যদি কখনো শোনেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে যুদ্ধ করতে যাওয়া তার উচিত হয়নি, ঠিক কাজ হয়নি, আপনি কি শুনে অবাক হবেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। এরকম একটা কথা কি ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে শোনার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত আছেন? ভাবছেন যে কবে কোন দিন তিনি এরকম একটা কথা বলবেন? এরই মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলে ফেলেছেন। ফক্স নিউজকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি বলেছেন ইরাক এবং ইরানের মতো দেশগুলোতে যাওয়া যুক্তরাষ্ট্রের মোটেও উচিত হয়নি। তিনি বলেছেন যে ইরাকের দিকে দেখুন, সেখানে যুক্তরাষ্ট্রের কি ক্ষতিই না হয়েছে, এবং সেখানে যাওয়া যুক্তরাষ্ট্রের উচিত হয়নি, ইরানে যাওয়াও যুক্তরাষ্ট্রের উচিত হয়নি। তাহলে ইরানের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধটা পুরোপুরি শেষ হয়নি, একটা যুদ্ধবিরতি চলছে 3 মাস হলো। স্থায়ী একটা যুদ্ধবিরতি করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরান আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। শর্তগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক করে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে এসে মার্কিন প্রেসিডেন্ট অকপটে স্বীকার করে ফেললেন যে ইরানে প্রবেশ করতে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ঠিক হয়নি, তিনি ঠিক কাজটি করেননি। আবার ধরুন, ইরানে এই যে হামলা করার পক্ষেও যুক্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরানের সক্ষমতা আছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারত। 12 দিনের যুদ্ধের সময় বি-2 স্টেলথ বিমান দিয়ে বাংকার ব্লাস্টার যে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, তা যথোপযুক্ত ছিল বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন। তিনি বলেছেন যে ওই সময়ে যদি যুক্তরাষ্ট্র হামলা না করত, তাহলে এখন এই সময়ের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতো। আর যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতো, তাহলে ইসরায়েল শেষ হয়ে যেত, ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকতো না, মধ্যপ্রাচ্য বলেই কিছু থাকতো না বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি অসংখ্য প্রাণ বাঁচাতে চান। এখন ইরানের যে সেনাবাহিনী রয়েছে, তাদেরকে ইচ্ছে করেই যুক্তরাষ্ট্র ধ্বংস করেনি বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে ইরানের যে সেনাবাহিনী রয়েছে, তারা নমনীয়, মধ্যপন্থী, কট্টরপন্থী যারা ছিল তাদেরকে যুক্তরাষ্ট্র খতম করে দিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তিনি বলছেন যে একটি দেশের যদি সবকিছু ধ্বংস করে দেওয়া হয়, তাহলে 40 বছরেও সেই দেশটি নিজেকে পুনর্গঠন করতে পারে না, এবং অসংখ্য অনেক প্রাণ যেন ধ্বংস হয়ে না যায়, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প একটা ভালো চুক্তি করতে চায় ইরানের সঙ্গে। সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার কোনো তাড়াহুড়ো নেই। ইরানের যারা নেগোসিয়েশন করতে এসেছে তারা খুবই দক্ষ, তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে যা চায় তা আদায় করে নিচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প ভালো চুক্তি করার জন্য অপেক্ষা করতে পারবেন, কোনো তাড়াহুড়োর কিছু নেই। কিন্তু যদি সত্যি সত্যি ইরান চুক্তি না করে, তাহলে ফিরে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে দেবে বলেও ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। তাহলে এই সাক্ষাৎকারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন যে ইরাকে যাওয়া ঠিক হয়নি, ইরানে যাওয়া ঠিক হয়নি। ইরাক যুদ্ধটার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প অনেক আগেও অনেক সমালোচনা করেছেন, এবং তিনি যে ক্ষমতায় এসেছেন যুদ্ধের সমালোচনা করি, এবং তার যেই মেক আমেরিকা গ্রেট এগেন গ্রুপের যে লোকজন রয়েছে, তাদের অনেকে মনে করে যে যুক্তরাষ্ট্রের আসলে বাইরে গিয়ে যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই, দরকার নেই এটি যুক্তরাষ্ট্রের, তারা মনে করে। কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে যুদ্ধে জড়িয়ে গেলেন, আমাদেরকে এটি অবাক করেছিল। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প দেখা গেল যে নিজেই বলছেন যে এই যুদ্ধে জড়ানো তার ঠিক হয়নি। এখন আপনারা কি বলবেন? আমি আপনাদের মন্তব্যগুলো শুনতে চাই, কমেন্ট করুন। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।